নমস্কার বন্ধুরা, আমরা আজকে একটা পিকনিক করতে চলেছি। আজকে পৌষ পার্বণ, আমার কাকুর বাড়িতে খুব সুন্দর করে গ্রামের পরিবেশে আমরা একটা পিকনিক করছি। আশা করি তোমাদের সবার ভালো লাগবে, আর তোমরাও চলে এসো আমাদের সঙ্গে এনজয় করতে। আর আমরা এখন রান্নাটা শুরু করব। এই যে উনুন খোঁচা হয়ে গেছে, আমার দিদিভাই উনুনটা তৈরি করেছে। এখন এখানে আমরা রান্না করব সুন্দর করে। তোমরা চলে আসো, তোমাদের ইনভাইট করলাম। আর যাদের ভালো লাগবে তারা লাইক, শেয়ার, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, নমস্কার। এই যে আমাদের বাগান বাড়িটা, সবাই দেখো। আমরা এই বাগানের ভিতর ছোট্ট খুব সুন্দর করে পিকনিকটার আয়োজন করেছি। তোমাদের দেখে সবার আশা করি ভালো লাগবে। দেখো তোমরা চারিপাশের বাগানটা দেখো। এই যে সবাই আছি, আমার ভাই রয়েছে, আমার দিদি ভাই রয়েছে, আমার সোনা মা রয়েছে, একটা ছোট মামনি। এই যে সবাই দেখো তোমরা কি সুন্দর পরিবেশে আমরা পিকনিকটা করছি। আর তোমাদের কেমন লাগবে সবাই কমেন্ট করে একটু জানাবে। এবার আসো, আমাদের মশলা কি কি মশলা আর কি কি জিনিস রান্না করব একটু দেখানোর বিষয় আছে। আসো বন্ধুরা, আমরা পিকনিক করছি। আমি যে পেঁয়াজ ছুলেছি, আদা ছুলেছি, আলু ছুলেছি। এখন এগুলি বেটে আমরা রান্না করব। আর কি করবো, আমি কি ভিডিও করেছি কোনোদিন বলেছি? আমাদের আজকে মাংস হবে। যে মাংস তো বলাই যাবে না, না খাসি। আমরা এখন দেশি খাসি রান্না করব। এই যে আলু কেটে রেখেছি, এই যে মশলা সব হয়ে গেছে। মশলা তৈরি করা হয়নি এখনো, কেটে রেখেছি। এখন এটাকে পেশাই করব, আর বাটনাতেই করব, মিক্সি ব্যবহার করব না গ্রামের পরিবেশে আমরা। আর এটা হচ্ছে সবথেকে দারুণ একটা আমার ফেভারিট মাংস, শুয়োরের। আশা করি তোমাদেরও ভালো লাগবে, খেলে খুবই ভালো লাগবে। রান্না করতে জানলে সবই ভালো লাগে। আসো, তোমাদের সবই ভালো লাগবে খেতে। এবার আমরা মশলাটা বাটা তৈরি হচ্ছে। আমার দিদিভাই মশলাটা তৈরি করছে। এই যে দেখতে থাকো। আমি আসি পাশে, একটু দিদির পাশে বসে দিদি করছে, আমি একটু হেল্প করি। এই যে ঠিক আছে, কাঁচা বেটে দাও। জিরাটা ধরে নিয়ে আসো ভাই। না 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 না, আমরা তোমার যখন হালকা রান্না করে দিই তখন ঠিক আছে। না 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 না, কি বলো তো, লঙ্কাটা একটু গুঁড়োটাই ঠিক আছে বলো। লঙ্কার গুঁড়ো কোথায় এনেছো? আমি জিরে দাও না। এটা কি? এটা গরম মশলা, ওই গরম মশলার বাটা লাগবে। আর শুয়োরের মাংস কি বলো তো, একটু অল্প মশলা দিলেও ভালো লাগে। বলো তুমি, বলো। তেল কম দেবো, অল্প। এই যে এইগুলো বিবর্ষ লাগে খেতে। ওই লোকটা ফোন করেছিল না আজকে। যখন বলবো কি এখন করে দেবো, জিরে করে দেবো না, আর একটু দাও। মা জিরেটার। এই যে বন্ধুরা দেখো, মাংসগুলো ধুয়ে নিলাম। দেখো, দেখতে পাচ্ছ মাংসগুলো সুন্দর করে ফ্রেশ করে ধুয়ে দিলাম। খুব সুন্দর সলিড, খুব মাংসগুলো খুব ফ্রেশ লাগছে দেখতেও, খেতেও যেমন, দেখতেও তেমন। এই জলটা ফেলে দিয়ে আর একটু জল নিয়ে এসো। হ্যাঁ, 2 কিলো কাকু।
হয়ে যাবে না। হ্যাঁ হয়ে যাবে। খাইনি। আমি একটু বেশি খাবো, আমার শরীর খুব ভালো লাগে, পোলট্রি খাই না তো। এই কাকু এনেছে ওটা? আছে ওনার, আজকে এক বোতল নিয়ে যাবে। ঢেলে দিস না এর ভিতরে। কষাতে হবে। বাস বাস, আর একটু ফেলে দাও, একটু ফেলে দাও। আর ধোবো না, এখানে ফেলে দাও। সরে অংশ তো ধুতে নেই। এই যে বন্ধুরা দেখো, ভালো করে আরেকবার ধুয়ে নিলাম, ফ্রেশ করে ধুয়ে নিলাম। এই যে জিরে বাটা হচ্ছে, আলুটা কাটা হয়েছে, আলুটা কাটা হয়ে গেছে, শুধু ধুয়ে নেব। আর এই যে রসুনটা, আদাটা বাটছে, জিরে বাটছে। ভাই মাংসটা দেখতে হেভি লাগছে তো, ফ্রেশ দারুণ মাংস দিয়েছো না? সলিড দিয়েছো না? আমরা বলছি দেখো আমার বৌমারা খাবে, তুমি তো উল্টো পাল্টা দাও ভাই। এই যে দেখো, কথা তো শুন ভাই, আর তোমার কাছে তুমি কাস্টমার আমারে হারালে। আলুগুলো ধুয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। এর মধ্যে জলটা ফেলে দাও, জলটা ফেলতে বলেছি। কি আলুগুলো তোলো ওখান থেকে, দাঁড়াও। এই যে আলুগুলো কাটা হয়ে গেছে, আরেকবার ধুয়ে নেব, জল আনতে গেছে। এই যে আলুটা ধুয়ে নিলাম আরেকবার। নতুন আলু তো বারবার ধুতে হচ্ছে, এর ভেতর ময়লা থাকে, ওই জন্য বারবার ধুয়ে নিচ্ছি। দেখতে থাকো। বাটা হয়ে গেল, জিরে বাটলে বাটতে বেশি টাইম লাগে না। আলুটা ধোয়া হয়ে গেছে আমার কমপ্লিট। এবার আমি রান্নাটা বসাবো, চলো। আর লাগবে না। এই যে ফাইনালি আগুন জ্বালিয়ে দিয়েছি। এবার উনুনটা জ্বলছে, বুঝতেই পারছো, ভিজে উনুন, জ্বলছে না, একটু ধুমো হচ্ছে, জাস্ট অ্যাডজাস্ট করে নাও। আর একটু জ্বালিয়ে নিই, তারপর খুব কষ্ট হচ্ছে, ধুমো হচ্ছে, তার ভেতর থেকে রান্নাটা শুরু করছি। উনুনটা জ্বলছে, এবার আলুটা ভেজে নেব, তারপর মাংসটা কষিয়ে নেব, আর তারপর ভাত করব লাস্টে। এই যে এবার তেলটা দেব, উনুনটা, কড়াইটা একটু গরম হয়নি। কত সুন্দর জ্বালানি দেখো বন্ধুরা, একদম গ্রাম্য পরিবেশে রান্নাটা হচ্ছে বাগানের ভেতরে। খুবই ভালো লাগছে আমাদের, আশা করি তোমাদেরও ভালো লাগবে, দেখতে থাকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। শেষ পর্যন্ত দেখো ভিডিওটা। এত সুন্দর জ্বালানি, তাও ধরছে না। বন্ধুরা একটু সাপোর্ট করো, কিভাবে উনুনটা জ্বলছে না। উনুনটা ধরে গেল শেষমেশে। এবার দেখো, এবার তেল দেব। এখন একটু ভালো করে উনুনটা, কড়াইটা একটু গরম হয়নি। আমাদের বাইরের পরিবেশটা দেখো কত সুন্দর, একটা খোলামেলা জায়গায় আমরা রান্নাটা করছি। দেখতে থাকো, সঙ্গে থাকো আমাদের। এই যে আমার ফাইনালি মশলা চলে এসেছে, আমার দিদিভাই মশলাটা করে দিয়েছে, আমাকে হেল্প করেছে। এই যে
আদা, রসুন, পেঁয়াজ। আদা, রসুন, জিরে, পেঁয়াজ। এই যে এখানে রাখো। করবি কোনো যা আসবে টেম টেম করিস। এই যে আমার কি বলছে? এত সময় পর আমার কাকু চলে এসেছে ফাইনালি। দেখো আমার কাকু। তো আলটিমেটলি কড়াইটা একটু সাফ দেখতে পাচ্ছ, হ্যাঁ সব এই যে প্রথম তেল যাচ্ছে, দেখো রান্না শুরু হয়ে গেছে, কড়াইতে তেল যাচ্ছে। ওয়াও, হ্যাঁ ভাই আজকে আমারও খুব প্রিয় জিনিস এই যে পর্ক, ভাই পর্ক মিট, শুয়োরের মাংস যেটা বলে ভাই। দেখেছিস ভাই আজকে এটা রান্না হবে। তুমি না একটা একটু এই সাইডে আসো, কারণ ধোঁয়াটা মনে হয় ওই দিকটায় মনে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ যদি বেশি থাকে, হ্যাঁ তো আইডিয়া বোঝে না, সে তোমার কাছে জিজ্ঞেস করছে চাল মাপবো কী করে, ব্যাপারটা বোঝো। যে বোঝে না তাকে তো হ্যাঁ ইনসাল্ট করে লাভ, আইডিয়া তো সবার সমান থাকে না। তো যাই হোক, এবার পেঁয়াজ ওগুলো যদি এক্সট্রা থাকে রেখে দিও, আমাদের স্যালাডের মতো হয়ে যাবে, স্যালাডের সঙ্গে, তাই না ভাই নাকি? তো দেখতে পাচ্ছ, চলো রান্না হচ্ছে ভাই। আজকে পিকনিক আমারও খুব আনন্দ ভাই, এনজয় করছি। বাট কখন রান্না হবে সেই সময় আরও খাওয়ার সময় আরও বেশি করে আনন্দটা হবে। চলো দেখি, এদিকে আয় তোরা চলে যাই। যে আমাদের সব দেখো সব গেস্ট আছে, ওরা বাইরে আছে, ক্যামেরার বাইরে। আমরা দেখাচ্ছি যে শুধু আমার বৌমা আর আমি না, আরও আমাদের গেস্ট আছে। এটা হচ্ছে ওই যে ওই বৌমার মেয়ে, কোন ক্লাসে পড়েছে বাবু তুমি? 9-এ পড়ে এবার, ও স্কুল থেকে জাস্ট এলো। আর এ হচ্ছে এই বৌমার, এই যে এ হচ্ছে মডেল আর কি। হ্যাঁ, তো আমার মডেল বৌমা না, খুব ভালো অ্যাকচুয়ালি। ও আপনারা দেখতে পাবেন, ওরও ভিডিও আসবে। ও ভীষণ ইনস্টাগ্রাম রিল করে, ফেসবুক রিল করে, ইনস্টাগ্রাম রিল করে, কিন্তু ইউটিউব ভিডিও রিসেন্টলি ওর আসবে। আর হচ্ছে ওই আমাদের এই বৌমার মেয়ে বড়টা, এটা ছোট। তোর কি নাম বাবু? মৌসুমী মণ্ডল। কোন ক্লাসে পড়িস? 9। এই যে দেখো আলু চলে গেল বন্ধুরা। আওয়াজ শুনতে পাচ্ছ? আওয়াজ পাচ্ছ বন্ধুরা? আওয়াজটা খালি শোনো ভাই, পিকনিকের আওয়াজ। ও ও ভাই क्या बात, আগুন কি জ্বলছে রে ভাই, কাঠের শুকনো কাঠ। হ্যাঁ দেখছিস আগুন কি জ্বলছে ভাই, এদিক দিয়ে কাছ থেকে একটু আগুনটা দেয়। আর কড়াইয়ের আলুর আওয়াজটা ভাই পেলাম আমি, খুব সুন্দর, দারুণ দারুণ। ভাই তুমি ওই ইটা নিয়ে আসো, লঙ্কার গুঁড়োটা নিয়ে আসো তো, চিকনি মাছ। ভাই ভিডিওটা এখন লাইট এমন লাগছে না বোমা, লাইট বিউটিফুল লাগছে, মানে ন্যাচারাল লাইট। তো এ তো আমার ভালো লাগছে সত্যি মনে হচ্ছে, মানে ভাই সুন্দরবনে আছি ভাই, সুন্দরবনের পার্ক মনে হচ্ছে ভাই। দেখে যাও ভাই, এই হালকা হালকা ফুল আছে, দেখো এই যে বড় ফুল আর কি গাছ, এর মধ্যে দিয়ে ভাই দেখো এই যে এই ফুলগুলোর মধ্যে দিয়ে দেখো এই যে সব এত সুন্দর ফুলের মধ্যে দিয়ে, ফুলের বাগানে সব। এই যে আমাদের সব বৌমারা সব বসে আছে, এই তিতলি বসে আছে। এই ফাইনালি আমার দাদু চলে এসেছে বন্ধুরা। দেখো আমার ইয়ং দাদু। আমি এনার সঙ্গে আর কিছুদিন পরে একটা ডুয়েট, মানে একটা রিয়েল ভিডিও ছাড়বো। এই আলু ভাজা হচ্ছে ভাই, ফ্রাই হচ্ছে আলু। বাহ, আমার দাদুর সঙ্গে কিছুক্ষণ পরে আমরা একটা ভিডিও শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। কি দেখছো? দেখছিস? তো যাই হোক, রান্না করছে, এই যে বৌমা রান্না করছে দেখো। যাবো না এখন, এই যে এইসব তাল, এখন যাওয়া যাবে না। এই বৌমারা এই যে আয়োজন ভাজন করেছে না, ওই ভাই যাবেন একটু নিয়ে আসবেন। ওর কিন্তু আজকে বাড়ি থাকতো, আজকে মাছ ধরছে না, আজকে মাসে কোনো জায়গা থাকতে নেই। তো কালকে কইছিল যে মাছ যাচ্ছে বলে, কালকে থাকতে নেই বলে। আজকে মাছ যাচ্ছে, মাছ কে থাকবে না? আরে ও ওর কথা বলছো, ওই কালকে ছিল আমার কাছে, তাই মাছ পয়লা মাসে সে যায় না কোনো, ওর গুরুদের বা গিয়ে ওগুলো না মেয়েদের ক্ষেত্রে বলতো, আগেকার শ্বশুরবাড়ি থেকে হয়তো কোথাও যেত, সে থাকতে তা রাত্রেবেলা দিয়ে আসবা তুমি? হ্যাঁ ও চলে যাবে। কিন্তু ভাই ওই তুমি একটু, আমার মন চাইছে কি না গরম করে একটু দেখে খাই। ও ঠিক মতো বাড়িতে ওরে অত যত্ন পায় না। কি করছো মামা, কি খবর? ডাক্তার ডাক্তার আনবো?
হ্যাঁ ওরা একটু এনে আমার মন চাচ্ছিল। হ্যাঁ দেখো একটু খেতে চায় তো খেতে, দেখো সেই যত্ন করে তো আর দেয় না। দেখো অসুবিধা কোথায়, অনেক আছে। হ্যাঁ না সেই সবাই মিলে দেখো, হ্যাঁ সবাই মিলে এক পিস খাওয়াই করে খালি অনেক আনন্দ, শান্তি। এটাই নিয়ে আসো ওনার ব্যাপার। ডেকে, উনি খাতে পায় না কিছু না ঠিক মতন। তুমি যাবো তো বাড়ি, গণকের একটু পাঠাই দিয়ে যে তুই একটু যা দি তো সম্বন্ধে ডাকতেছি। হ্যাঁ বাড়ি যাবে চিন্তা নেই, তোমার চিন্তা নেই, আজকে চলে যাবে। কালকে আমিও বলেছিলাম ওর আর কালকে যাওয়ার ইচ্ছা ছিল না, আমিও বলেছি। এইখানে ওর দাদার ধারে কত যত্নের ভিতর থাকে তুমি জানো? না না ও অনেকদিন পরে হয়েছে, নিয়ে যা চলে যাবি শোনা, কালকে আবার আসবো। ভাই আমি এতদিন নাই আইসে তো ওর মন চাইছে দাদার সাথে একটু থাকি কথা বলি, আবার এই যে কালকে থেকে গেছে আর ওটা আর চিন্তা নেই, ও এবার বাড়ি চলে যাবে। সারাদিন যাই থাকলে আজকে যে পিকনিক ওদেরও আনন্দ। হ্যাঁ তো গরম করে একটু পাঠাই দিও, আর মামি যদি আসে তো আসবে, কোনো ব্যাপার না। মামি এখন কী করতেছে জানিও না, কি কাজের মধ্যে আছে কিছু বানাচ্ছে, তাই না? তোর মা আর বাবা ব্রাহ্মণ তাই তো? ওরে বাপ, না না যে খায় না ভাই, তো কাউকে আমি জোর করে কোনো কিছু খেতে বলি না। খাওয়া হচ্ছে যে আপন রুচি খারাপ পর রুচি পড় না। হ্যাঁ যার মন চায় সে খাবে, জগতের সব খাদ্য এমন একটা মানুষের চাই তো জন্য। লঙ্কার ওটা সের। এবার যারা ওইটা একটু যেটা ছিঁড়ে খেয়ে দাও। অভ্যস্ত সেটা তারা খায় ভাই। হুম জল দেবো, একটু জল খাই, তারপরে তো মাংস। পেঁয়াজ কাটিছে কি মোটা মোটা করে, আমি আর জ্বলে গেলাম। আমার এই রান্নার জিনিস এমনি আমার মাথাটা ধরেছে, যন্ত্রণা করতেছে। রে ভাই বোতলে জল খেতে গেছি, জল খেতে গেছি, জল পড়েছে রে ভাই, তোমার ঘরে মাইকের মধ্যে আছে? জল যায়নি তো। কি কোন গুড় ভালো না? গুড় ভালো না? তা তুমি যেরকম সেরকমই কথা বলছো। হ্যাঁ শালা নলেন গুড় দেখে গুড় কিনে নিয়ে আইছি, উনি করছে বাতাসা। ও চিনি ওর মধ্যে একটু ভেজাল থাকবেই, যত ভালো গুড় হোক ভেজাল আছেই। হ্যাঁ 250 টাকা করে গুড়। আমি গুড় চিনি না, গুড়ির ব্যবসা করতাম, আর তুমি চিনবে না গুড়, আমি চিনি গুড়। আমার খাওয়াও লাগে না, আদের নাকের কাছে নিলেই বুঝে যায়। তো এখন বাজারের মধ্যে ওইটাই, তাও একটু গন্ধ আছে। তা বাতাসা কি হয়? বাতাসা কোন গন্ধ হয়? বাতাসাতে রং হয়। পিঠে বানাইছিলে? পাটালি 300 টাকা কেজি, আর ওই জোলা গুড় ওটা সকালবেলা যে নিয়েছে গরম গুড়। ভাই গরম না, আড়িতে উপরে সর পড়ে গেছে। হ্যাঁ ওই জলেশ্বর যে ওই যে শ্যামল রূপচাঁদের ছেলে, এই যে বিষ্ণুর ভাই, ও যাইয়ে সেই গাছির বাড়ির থেকে যাইয়ে গুড় ওই জ্বালাচ্ছে, টিনের থেকে হাড়িতে ঢেলে নিয়ে আইছে তুমি আমার সামনে। গুড় দিয়া হ্যাঁ কি করিছো? মামি পিঠে বানাবে তো, তারপর আছে বাতার সাথে আছে দিবানি। আমি বলে বাতার সাথে পিঠে খায় কেউ? তা তুমি কিনে দিছো? তাই কিনে সকালবেলা যে কিনে নিয়ে আসি, তখন গুড় ভালো না। তো গুড় চেনে না, তা কবে কি? আমরা গুড়ির দেশের লোক, আর গুড়ি দেশের লোক হলে সবাই চেনবে, ওটা কোনো কথা না। নইলেন গুড়ি চিনি নিয়ে আমাকে বাংলাদেশ না গুড়ি দেশের লোক হলে সবাই চেনে নাকি? গুড় আমরা ছোটবেলার থেকে গুড় খাই। তার ভিতরে হয়তো পায়েল দেশে কাকু হতে পারে। চিনি থাকে, চিনি দেবেই। সেইটাই। 1 কেজি চিনির দাম 45 টাকা, 1 কেজি গুড়ির দাম 200 টাকা। জলেশ্বর তা 2 কেজি দিতে পারলে 100 টাকা এক্সট্রা হয়ে গেল। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে আমাদের সব রান্না বান্না চলছে, আজকে মস্ত পিকনিক হচ্ছে এখানে তো দেখি যে ভাই, বিশাল আয়োজন। এটা কি রাখতা? আমার বাইরে শিখাই দিয়েছে ট্রাক্টর পাওয়া যাবে, দাও গে ও একটু আমার মন চাইছে ওদের খাক, আর কি হবে, কয়দিন আছি ভাবে। আমার যারা আছে অন্তত সবাইকে একটু ডেকে টেকে নিয়ে আমি খাওয়াই, আর কি। কে কখন চলে যাবে ভাবের থেকে, কি বলো, খোঁজ থাকবে না। গুড় ভালো না, কি বলবো, মামারে আর বলে লাভ নেই, মামা হয়তো বললাম কিনে দিয়ে আসি পাড়ায় ঘুরে, ওই ভালো গুড় ওই পাওয়া যাচ্ছে, এর থেকে আর ভালো গুড় কোথায় পাবো? চেনে না, গরম গুড় কিনে নিয়ে এসে পাঠাইছি। 550 টাকার গুড় কিনেছি, 550 টাকা। ওই বলছে ওর থেকে বাতাস হলে ভালো হতো, এই কথা কয় তো ভাই। গুড়টা কিনে দিয়েছি, সামনে এসে করছে ওর থেকে বাতাস হলে ভালো হতো, গুড় ভালো না। আর কি বলবো, কিরম বোঝে কি কয় আমি বুঝিনি। বন্ধ করবো কি? নুন, তাহলে নুন চলে যাচ্ছে বন্ধুরা, দেখো এই যে নুন চলে গেল। এই হলুদ,
বলো তুমি বলো, আমি বললে হবে না, রাঁধুনি তুমি, আমি তো জানি না কি কি না। একটু টমেটো আনতে পারো না, এমনি সময় তো থাকে। টমেটো সস আছে, দেবে? না অল্প দিতে পারো, কোনো না না সমস্যা না, নেই। তাহলে আমাকে বলে দিতে হতো, কালকে বাজারে তোমার ফোন করলাম, তুমি যদি বলে দিতে একটু টমেটো এনো। আমি তো জানি তুমি আনো ওগুলো, আর ওই জন্য আনি তো, কিন্তু আমি আসলে ওর কালকে আর অত খেয়াল নেই। আসলে হাটে যে অনেক কিছু কিনেছি জানো, মানে চাল নেই, চাল কিনলাম, বেশি লাগবে না। ঝাল হবে কিসে? লঙ্কা কি বেটে দিয়েছে? বাটা লঙ্কা আমি বাটতে বলছি, বাটে দিতেছে? বলে দিচ্ছি আমি। এ ভাই, আর বাটবে না, না লঙ্কা নেই আছে? এনেছো? আচ্ছা, আমিও তো শুনেছি তুমি আমার মাসি শাশুড়ির সাথে লাইন মারো, এটা সে তো ইয়াং বয়সে থাকতেই পারে। হ্যাঁ ছিল তো, ভালো প্রেম ছিল তো, আমি তো অস্বীকার করছি না। কে বলো ছিল তো? তোমার মাসা ওই তো, ওই যে ওইটা তো, হ্যাঁ ছিল, সত্যিকার কথা। ও ভালোবাসতো, আমি ভালোবাসতাম। ইয়াং বয়স তখন ধরো বিআই বেন হয়, একদম ন্যাচারাল কথা বলছি, আমি অস্বীকার করছি না। এগুলো উঠছে না তো? ইয়াং বয়সে তাহলে তুমি এই যে বৌমা, একটু গরম মশলাটা হলেই আমাদের আজকের মতো মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে চলছে, এই আলু চলে গেল। এই আলুটা ভেজেছিলে কি? আলু ভাজা আছে, দেখো আলু চলে এই গেল। মশলা নিয়ে যাও, এগুলো নিয়ে যাও, কি বলছো? জিরে, জিরে তোমার মিরে সব নিয়ে লঙ্কা যাও। নিয়ে চলে যাও। একটু কষ্ট হচ্ছে, আর মেয়েগুলো তো আসতে পারে, মেয়েগুলো তো করতে পারে গো এগুলো। ওরা বসে মোবাইলের মধ্যে ঢুকে আছে। কি বলবো, ভাই দেখো এই যে আলু চলে গেছে, বৌমা কষাচ্ছে। পরের দিন পিকনিক করা হয় না ভাই, আজকে কিন্তু পিকনিক হচ্ছে। লবণটা থাক, এটা নিয়ে যাও। পিকনিকের একটা মজা আলাদা ভাই, যাই বলো তাই বলো, পিকনিকের একটা মজা আলাদা। আমরা ছোটবেলায় করতাম, অনেক পিকনিক করতাম, বলো ও? হ্যাঁ, ছোটবেলায় অনেক পিকনিক করতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন তো পিকনিক আর হয় না। আগেকার মানুষ একটু আনন্দে থাকতো, এখন তো সবাই ব্যস্ত জীবন। তো ভাই দেখো কি সুন্দর পরিবেশ, দেখো মাঠের মধ্যে, মাঠ আমাদের বাড়ির সঙ্গে। হ্যাঁ, এই যে রান্না হচ্ছে ভাই, দেখো। জল দেবার লেবু দেবে কিন্তু। তুমি যদি চাও চিনি একটু দিতে পারো, যদি মনে করো, আর না দেবে না দেবে, এটা তোমার ব্যাপার। আমার স্টাইলে আমি করি। চিনি আমিও দিই, কিন্তু এখন কম পাচ্ছি চিনি। হুম চিনি আমিও দিই, অল্প একটু খার কাটে। খার কাটে। আর এই বোতলটা লাগাও, সিপিটা লাগাও, খার কাটে। তারপরে কি হয় বলো তো, ভালো লাগে, টেস্টটা চেঞ্জ হয়। চিনি আনতে বলবো? আচ্ছা, ওই ভাইটা কোথায় গেল, আমার ভাইটা? কতটা দেবো লেবু? অর্ধেক দাও। এটা ভালো ধার আছে তো। সাবধান, হাতে লাগবে, খুব সাবধান। আমার সব কিছুতে আমি ধার করে রাখি, কেন, কখন কোনটা কাজে লাগে। আমার বৌমা হাসছে ভাই, আমার বন্ধুরা, আমার বৌমা কিন্তু খুব রসিক ভাই। এটা আমরা বৌমার সাথে আমরা খুব ইয়ার্কি মারি বন্ধুর মতো, কারণ আমার বৌমাও খুব রসিক মানুষ ভাই। জীবনে কি আছে, এইটাই আনন্দ ভাই। এ খাচ্ছি, কথা বলছি ভাই, আনন্দ। দেবো এখন দিতে হবে? হ্যাঁ, দিতে পারো। যদি না গলে জল না, দেওয়ার পরেও দিতে পারো তুমি, এখন দিও না, জল দেওয়ার পরে দেবে, তোমার কষা হয়ে যাবে, তারপরে, এখন দিও না। মাংস যদি না গলে, কেন? আমার তো মনে হচ্ছে মাংস গলবে না। কেন, কি কারণে? আমি এটা খাইয়ে দেয়নি, তারপর কেন কেন তোমার কেন মনে হচ্ছে? ধারাসে রয়েছে না আমার- মাংসটা। ফ্রিজে রয়েছে তো, এটা মনে হচ্ছে তো, ওর ঠিক চলে যাবে, চিন্তা নেই। জলটা বেশি লাগবে, গরম জল করে এনেছি, দাঁড়াও একটু হালকা করে ভাজো, হালকা করে, আমি বলে দিচ্ছি, 1 মিনিট দাঁড়াও। আমার পেটের সমস্যা। এই যে ভাই দেখো, কালার দেখো, আমার বৌমা রান্না করেছে, জল একটু দিলে এখন হলুদটা লাগতো, শোনা একটুখানি হলুদটা নিয়ে আসো। জলটা। জল দিয়ে গেল? দিলাম বন্ধুরা, দেখো ও বলো বলো বলো, তুমি বলো। এই যে জলটা দিয়ে দিলাম। এবার জলটা একটু ফুটুক, মাংসটা একটু কম গলুক, এখনো ভালো করে গলেনি। দেখতে থাকো, সঙ্গে থাকো লাস্ট পর্যন্ত। আর রান্নাটা কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। এই লেবু দিলাম না তো? দিলাম না, দাও না, এখন দিতে পারো। ভাইরা একটু চিনি আনতে বলো, অল্প একটু। হ্যাঁ বলে ছেলেদের বারবার আড়াচ্ছি, হ্যাঁ, আর কি করা যাবে? বাগানের ভিতর বলে তাই। 1 পিস 2 পিস দিলাম। আর দিও না, আর দিও না, আর দিও না।
না ওই 1 পিস দিয়েছো তো, হুম। একটু দেখে নাও তো নেড়ে যে টক লাগছে কি, না হলে একটা দেওয়া যেতে পারে, একটু দেখে নাও। দাও চিনিটা একটু দিয়ে নিতে হবে। ভাই লেবু দিয়ে দিল আমার বৌমা। দেখো লেবুটার কি পাচ্ছ, লেবুটার কোনো ফ্লেভার পাচ্ছ? হয়ে গেছে। টক হয়ে গেছে, তাহলে আর লাগবে না, ঠিক আছে আর লাগবে না, ওই জন্য দেখে নিতে হয়। ভাই বাদ দিয়ে খাবার না। একটু চিনি নিয়ে যা। আর রান্না করেছে তোর বাক্স পাবি না ভিতরে? দুইজন একটু হ্যাঁ? বাইরে তো খাবে আর কেউ না শোনা। এই মা, ছয়জন। দুই মা রান্না করছে, জল দিয়ে ফেল, ঢালা জল দিয়ে ফেল। কাকু একটু কর কর, ভাগ। তোরা দুইজনই তো খাবে, আমরা এই কয়জনে আর কেউ তো নেই। হ্যাঁ, বাট আমি থালা ঠালা সব ধুয়ে দিছি। বারবার সবাই সবার থালা দেয়, সব করে দেখো রাখবে থালা আছে সব এখানে, থালা অনেক আছে। ওই দেখ ওটাও ধুয়ে নে একটু, তাহলে ওই সাবান দিয়ে ধুয়ে দিবি বাবু, ওখানে সাবান আছে দেখ। দুইজনে মিলেমিশে করছ না? ধুয়ে নে, ওরকম করলে কর, হয়? কর। কাজ করলে এই কাজ দেখো, করলে ভালো। আমার মেয়েদের নেছে। কি করব? এই তুই ভিডিও করছিস কেন? না আমি বসে রয়েছি। ও ভিডিও করতেছে আমরা বাদ ভিডিও করিস না খালি বার করে না না কালকে এটা লেখ না কালকে খেলা আছে তো কি না না আমরা সবাই বিড়ি খাচ্ছি। আমরা সবাই আমাদের মধ্যে আছি। কথা বলেছি তো, কথা বলেছি তা আমি বলছি কালকে রেস্টুরেন্টে কথা বলবো, এখন সবাই একটু আনন্দ করবো। ঠিক আছে ওরে দিকে যাবে আচ্ছা, ওই ভাই এগুলো বাড়ছে দেখো, এই যে রান্না হয়ে গেছে দেখো, এগুলো সব দেখা বল। আরে বেগুন, এই যে বেগুন ভাজা। কি করছিস তুই? দেখলে শিখলি না কিছু? কালা হয়ে গেছে পুরো। ওরে ওইটা খুঁজে দে তুই কি কি কিছু বুঝতে পারছিস না? ভাই রে ভাই, এ কি তুই বুড়ো হয়ে গেলে এটা দেখে দেখে, তারপরে এখন কিছু বলতে পারছিস? চাঁদনি যেটা চাঁদ আছে দিচ্ছে, এরকম করছিস কেন ভাই? ভাতগুলো না এক জায়গায় করে না মার কাছে যে ধমকি দিচ্ছিস আর বেগুন পোড়াইছিস, নিজের কাজটা টাটায় খাই চলে যা আমরা পড়াতে আসছি করে হ্যাঁ? যে বেগুন ভাজা। আজকে বাদ দাও, আজকে পড়া বাদ দাও, ঠিক আছে তাহলে এখানে বেগুন পুরোপুরি পুড়ে গেছে। হবে না, এই যে লেবু কাটা হচ্ছে। কি হয়েছে বল? বল বল কি লেবু না শোনো, জানি না, তাই তো। গন্ধরা আলুটা বুঝছিস তো? গন্ধরা কাউকে আমি এইভাবে ভাত বাড়ার এত জ্বালা কে বোঝে। কোনো কথা বলবো না। ভাতগুলোর পড়েই যাচ্ছে তোমাকে যা ভাত করেছি দেখ দাঁড়া। আর এটুকু বলতে পারি, শ্বশুর বাড়ি গেলে কি হবে? যদি অসহায় হয় এবার কতটা কি সে করতে পারছে, হে ভগবান আমি বললাম পরে দেখো আমি যত দেখ তোর এই খুঁজে পাই সব জায়গায় বাড়িতে রান্ধতে আসলে আমার খারাপ লাগছে তুমি তাহলে বাপ আমার কষ্ট হয় বাড়ির রুটি এই জায়গা ভাত, তাই তো? জল দিচ্ছি আমি, এটা আমাকে আমাকে আমার ভিতরে আঘাত করেছে। এই যে এই যে পাত্রে লেবু দেওয়া হচ্ছে, এই দুজনের মধ্যে কেউ কথা বলো, গরম গরম ভাত। হ্যাঁ দিদি ঠিক আছে। কি কি আছে তিকলি দিদি বসে পড়েছে দিয়ে খাওয়ার জন্য? আরে খাওয়ার জন্য বেশি না আমার কষ্ট হয়ে গেছে অনেক রাক্ষসী, অনেক রাক্ষসী। এই তাকে ওর হাতে চারটা হ্যাঁ ওর হাতে কার হাতে? ওই নিজে বলে 30,000 টাকা। 30,000 টাকাই দাম, তুমি সার্চ করো এটা। ঠিক আছে, ও এটা এটা হয় নাকি বাচ্চাদের কাছে দিছে এটা ও তো? বোঝে না তো বাবা, কেন দিছিস? আরে বাবা ও বোঝে, বল ভাই ও বোঝে। আমার খারাপ লাগে। যাক ও আমি এই যে রান্নার ছেড়ে ওখানে ছেড়ে। বুঝাচ্ছি, ও বৌদি তোমার, ও আমার বৌদি বলে। আরে ঠিক আছে চলো। এই যে দেখো বন্ধুরা, এই যে খাচ্ছে আমাদের মামুনি সব, এই যে মাংস দেখেছো সবাই খাওয়া হয়ে গেছে। তুই নিয়েছিলি ভাই আগে? নিয়েছে ওরা, আমি পেট ভরে দিয়েছি। যাক ঠিক আছে চলো। না না খাইলে এই যে মামুনিরা খাচ্ছে। তিতলি কেমন হয়েছে মাংস রান্না? তোমার এই যে আন্টি রান্না করেছে, কেমন হয়েছে মাংস রান্না বলো, ক্যামেরা দিকে তাকে বলো। হ্যাঁ ভালো মানে সত্যিকারে ভালো না তুমি এই ক্যামেরা বন্ধুদের জন্য বলছো ভালো? সত্যিকার ভালো হয়েছে? সত্যি ভালো লাগছে তো? রান্নাটা ভালো হয়েছে না? আন্টি ভালো রান্না করে বলো। হ্যাঁ দেখো এই তিতলি বলছে যে আন্টি ভালো রান্না করেছে। তো বন্ধুরা তোমরাও যদি সত্যিকারে যদি কেউ খেতে চাও চলে আসবা, আমরা তোমাদের জন্য অ্যারেঞ্জমেন্ট করবো। আচ্ছা তোর নাম বল। ও জানে একদম সে ছিল না, ওদের ভিতর সেইটাই দিয়ে দেবে। তোর নাম কি? মৌসুমী মন্ডল মৌসুমী মণ্ডল। এই যে মৌসুমী মণ্ডল আমাদের আর এক মামনি,
হ্যাঁ ওই যে খাচ্ছে কেমন আছে বল, মাংস রান্না করেছে ওরই মা রান্না করেছে, কেমন আছে মা রান্না করেছে বাবা? বাবা বল ভালো হয়েছে। ভালো হয়েছে তো, গুড। দেখ মা রান্না করেছে এটা জন্য না, সত্যি করে বল রান্নাটা কেমন হয়েছে? সুন্দর হয়েছে। বাহ বাই, থ্যাংক ইউ। আমার বৌমা কিন্তু সত্যি ইন্টারন্যাশনাল পাবলিক, সত্যি ভালো, মানে তুলনা হয় না। বৌমার অনেক বৌমা ভালো না, বৌমা রান্নাটা ভালো, বাট আমি রান্না করি ভালো। না ভালো না মন্দ না এটা আমরা বিচার করা মালিক নই, সে তো উপরওয়ালা মালিক। কিন্তু বৌমার রান্না কিন্তু সত্যিই ভালো, সত্যি ভালো। আমি সুন্দর খাই, রান্না করি। আমি কলকাতা থেকে আসি ভাই, এই বৌমা অবশ্যই আমি একটা সুন্দর রান্না করি। হ্যাঁ। আমার রান্নাটা নিয়ে যদি কেউ খারাপ বলে আমার খুব খারাপ লাগে, আমি রান্নাটা খুব সুন্দর করি। বাহ, বাহ। আমার খুব রান্নাটা করতে খুব ভালো লাগে। হ্যাঁ। বাট আমি উনুনে রান্না করতে ভালোবাসি, আমি গ্যাসে রান্না করি না, আমি রান্না করতে খুবই পছন্দ করি। আর যদি কেউ উল্টোপাল্টা রান্না করে আমার খুব পছন্দ হয় না, বাট আমি রান্না করতে খুব ভালোবাসি। বাহ। ঠিক আছে? যে রান্নাই হোক না, মাংসটা তো খুবই ভালো রান্না করি। সত্যি ভালো রান্না আর আমার করেন, রান্না খেতে বৌমা গেলে মাংস ভালো রান্না আমার করে। রান্না প্রশংসা করতে হলে একদিন আসতে হবে আমাদের বাড়িতে। হ্যাঁ। চলে এসো সবাই, অল গাইস আমার বাড়ি চলে আসো, আমি রান্না করে খাওয়াবো। টাটা, বাই বাই। এখন আমরা খাবো, তোমরা সবাই দেখো যে আমরা কি খেতে পারি। ওকে, বাই। বাই। এই যে আমার মামি, ছোট মামি আর তিতলি আমাদেরই হ্যাঁ মেয়ে, একদম খুব ভালো ও করছে, ও খুব ভালো ডান্সার গো। ওর ডান্স আমি আপনাদেরকে দেখাবো একদিন। দিতে তুই কবে ডান্স করি বল, আমাদের দর্শকরা সবাই দেখতে চাইছে, কবে করি বল? খুব ভালো ডান্স করে। আর ওকে আমি আর একটা ভালো গ্রুপে আমি অ্যাডমিশন করে দেবো। দেখ তুই যেখানে আছিস আই ডোন্ট নো, আমি জানি না, বাট তোকে আরও ভালো গ্রুপে আমি অ্যাডমিশন করে দিচ্ছি। তাই ভালো করে নাচটা শেখ, ও ভীষণ ভালো নাচে, সেন্সটা খুব ভালো। তো আমি আরও ভালো জায়গায় ওকে একটা অ্যাডমিশন করানোর ইচ্ছা, ও একটা জায়গায় যাক, এটা আমার খুব ইচ্ছা। ট্যালেন্ট আছে, কিন্তু ওরা অ্যাকচুয়ালি কি ভালো শিক্ষাটা সেই যোগ্য জায়গাটা পায় না বলে ওরা করতে পারে না, কিন্তু আমি ওকে চাইছি যে একটা জায়গায় যাক। কিন্তু আমি তোমাকে একটা যে ভালো জায়গায় অ্যাডমিশন করাবো, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার যে তুমি কালকে আসবি সকালে, এসে আমি তোমার একটা গান দেবো, ওটা প্র্যাকটিস করো, ওটা ভিডিও হবে, ওটা আমি ইউটিউবে আপলোড করবো আমাদের বন্ধুদের জন্য। ওকে রাইট? কালকে সকালে কটায় আসতে পারবে? কালকে স্কুল আছে? স্কুল আছে? স্কুলে যাওয়ার আগে একবার সকালে আসবে, তোমার একটা গান দিয়ে দেবো আমি। কটার সময় পড়া? হ্যাঁ পড়া শেষ, তারপরে এসে তো স্কুলে যাবে, 9টার সময় তুমি পরে এসে একটু আসবে, গানটা দিয়ে দেবো তোমার মোবাইলে, তুমি জাস্ট একটু প্র্যাকটিস করে নাও। আর এই যে হচ্ছে আমার এই হচ্ছে ম্যানেজার, এই দাঁড়া ম্যানেজার, এমন ম্যানেজার আমার ভাই, এইটা আমার ছোটো মামার ছেলে, খুব ভালো। আর হ্যাঁ প্রিয়াংশু, এ আমার সব ক্যামেরা ট্যামেরা এখন করছে ভাই, দেখো বন্ধুরা ভীষণ ভালো ছিল।